মহাপাপী, পাপের কোনো শেষ নাই। জীবনে এমন পাপ নাই যে করে নাই। মানুষ হত্যা করেছে, খুন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, তাম জীবনের ভিতরে এমন কোনো পাপ নাই যেই পাপের কার্যটা তার দ্বারাই হয় নাই। মানুষ কোনো পাপ ছাড়িয়ে দেয় নাই, সব পাপ করেছে। এমন বড় বিশাল পাপী সারাদিন রোজা পালন করে ইফতারির আগ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না জড়িত কণ্ঠে বলছে, রব্বুল আলামিন, আমি তো ভুল করে ফেলেছি। জীবনে এই এত বড় বড় অন্যায় আমার দ্বারাই হয়ে গেছে। বুঝতে পেরেছি আমার ভুল ছিল, আমার অন্যায় ছিল। আমি আপনার কাছে ক্ষমা চাই। আগামীতে এই কাজগুলো আর না করার সংকল্প করলাম। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, সম্মানিত ভাইরা, আজকে পবিত্র জুমা মোবারক এবং পবিত্র মাহে রমজানের সর্বশেষ জুমা। আজকে সর্বশেষ জুমা। আজকে জুমার নামাজ পড়তে আসা মানুষের জন্য পবিত্র মাহে রমজান হয়তো কারো জন্য জীবনের সর্বশেষ রমজানের জুমা, কারো জন্য হয়তো এবছরের জন্য সর্বশেষ রমজানের শেষ জুমা। হায়াতের পরিসীমা কতদূর পর্যন্ত, কত সময় পর্যন্ত আমাদের আছে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ তার খবর জানে না, আর কেউ সেটা বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকের রোজা আমাদের জন্য ফরজ করেছিলেন এবং আদেশ করে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি এই মাস পাবে সে যেন রোজা রাখে। এই রোজা রাখার হুকুম আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারিমার ভিতরে দিয়ে রেখেছেন। যে ব্যক্তি পাবে সে যেন এই রমজানের রোজা পালন করে। এটি ছিল মহান রবের মহান হুকুম। একজন ব্যক্তি মুসলিম হতে গেলে 5টি জিনিসে তার কাজে এবং কর্মে মিল থাকা লাগে। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে কালিমার স্বীকৃতি দেওয়া। 2 নাম্বার হলো কালেমার স্বীকৃতি দেওয়ার সাথে সাথে অন্তরে তা বিশ্বাস করা এবং সেই সাথে আমলে তা পরিণত করা। মুসলিমদের কাছে যেই ধর্ম, ইসলাম যে ধর্ম, মহান ধর্ম, এই ধর্মের 5টি স্তম্ভের একটি স্তম্ভ হলো পবিত্র মাহে রমজান মাসের রোজা পালন করা। কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ। তো আমরা এই রোজা পালন করতে পারছি যারা, যাদেরকে আল্লাহ পাক এই সুযোগ দান করেছেন, যারা রাখতে পেরেছি, আল্লাহর দরবারে প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। যারা রাখতে পারে নাই, বিভিন্ন অজুহাতে, অসুস্থতা হোক অথবা বার্ধক্যের কথা বলে হোক, অনেকেই রমজানের রোজা ছেড়ে দিয়েছে। সামান্য সুদানাতাই যারা রমজানের রোজা ছেড়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে একটি বিরাট প্রশ্ন করেছেন মানুষদেরকে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে যে প্রশ্নটি করেছেন সেটা হলো এই, আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছো, ঈমান গ্রহণকারী যারা, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করছেন, তোমরা যারা ঈমান গ্রহণকারী, তোমাদের কি এখনো সত্য এবং ন্যায়ের দিকে ধাবিত হওয়ার সময় হয় নাই? তোমাদের কি এখনো নামাজের সময় হয় নাই? তোমাদের কি এখনো আল্লাহর হুকুম পালন করার সময় আসে নাই? এখনো কি ইসলামিক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করার সময় কি তোমার এখনো আসে নাই? যদি এখনো না আসে
তা আবার কবে আসবে? এই প্রশ্নটি আল্লাহ পাক মানুষকে করেছেন। আল্লাহ রব্বুল আলামিন একদিকে বিধান দিয়েছেন, জোর করে আল্লাহ পাক রাখার কোনো ব্যবস্থা করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করছেন বিবেকবান মানুষের কাছে, প্রশ্ন করছেন ইমানদার মানুষের কাছে, প্রশ্ন করছেন তাদের কাছে যারা আল্লাহতে বিশ্বাস করে, প্রশ্ন করছেন তাদের কাছে যারা পরকালে বিশ্বাস করে, প্রশ্ন করছেন তাদের কাছে যারা বিশ্বাস করে আসমান থেকে বৃষ্টি বর্ষণের মালিক কে? আল্লাহ। প্রচণ্ড গরমের মধ্যে পুরো আবহাওয়াকে যিনি ঠান্ডা করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। নিঃসন্তান, সন্তান নাই, যারা বিশ্বাস করে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, জীবন দান করার মালিক আল্লাহ। যারা বিশ্বাস করে আল্লাহতে, প্রত্যেকটি কর্মকাণ্ডে যারা বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই প্রশ্ন করছেন, হে বিশ্বাসী বান্দারা, তোমাদের কি এখনো রোজা রাখার সময় হয় নাই? তোমাদের কি এখনো তওবা করার সময় হয় নাই? তোমাদের কি এখনো নামাজে আসার সময় হয় নাই? তোমাদের কি এখনো ইসলাম এবং সত্যের সামনে মাথা নত করার সময় হয় নাই? যদি না হয় তাহলে তা আবার কবে হবে? এ প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নাই। এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমাদের কাছে কোনো বাক্য নাই, আমাদের কাছে কোনো শব্দ নাই। আল্লাহ রব্বুল আলামিনের জন্য বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ভয় করো, মহান সেই রবের ভয় করো। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে তো নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, কিন্তু আল্লাহ পাক ভয় করার ব্যাপারে শুধুমাত্র ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোক সকল, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ভয় করো তাকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাকে ভয় করো যে রব তোমাদেরকে বানিয়েছেন, যে রব তোমাদেরকে যৌবনে উপনীত করেছেন, যে রব তোমাদেরকে স্বাস্থ্য দিয়েছেন, যে রব তোমাদেরকে হায়াত দিয়েছেন, তাকে ভয় করো। কারণ ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তোমরা তোমাদের রবকে ভয় করো, কারণ তোমাদের রবের যে প্রকম্পন, তোমাদের রবের যে ধরা, এটা এক চরম ধরা, এটা এক চরম প্রকম্পন। আল্লাহ রব্বুল আলামিন যখন দুনিয়াটাকে ভেঙে তছনছ করে দিবেন, তখন এই পৃথিবী এক প্রচণ্ড ভাবে কেঁপে উঠবে। এই কাঁপুনিটাকে ভয় করো। ধ্বংসের হাত থেকে তোমরা বাঁচবে এবং যেভাবে আল্লাহ পাক পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, সেই দিনটার কথা স্মরণ করো এবং সেই রবকে তোমরা ভয় করো। কারণ ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন তোমরা দেখবে অবস্থা এমন হবে, এমন এক প্রকম্পন আল্লাহ পাক সৃষ্টি করবেন, যেই প্রকম্পনের কারণে মানুষেরা দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে, পালাতে থাকবে। উত্তরের মানুষ ভয়ের চোটে দক্ষিণে চলে যাবে, দক্ষিণের মানুষ ভয়ের চোটে উত্তরে চলে যাবে। পূর্ব পশ্চিম দিক বিদিক মানুষেরা ছুটাছুটি করতে থাকবে। এমনকি একজন মা তার দুধ পান করাচ্ছে এমন বাচ্চার কথা ভুলে যাবে। যেমনটি বাঘের ভয়ে একটা হরিণী তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল। কোনো বাঘ যখন তাড়া করে দুধ পান করানো বাচ্চাকে ফেলে দিয়ে যেমন নিজের জীবন বাঁচানোর জন্য দৌড় দেয়, ঠিক তেমনিভাবে
মা তার সন্তানকে দুধপান করাচ্ছিল। এই অবস্থা দেখে সন্তানকে ফেলে মায়েরা দৌড় দিবে নিজের জীবন বাঁচানোর জন্য। আল্লাহু আকবার। নিজের দুধের বাচ্চার কথা ভুলে যাবে। অথবা আরো কঠিন হবে, এই পেটের মধ্যে বাচ্চা আছে, যাদের বাচ্চাগুলো এখনো ডেলিভারি হয় নাই, ভয়ের চোটে তাদের গর্ভপাত হয়ে যাবে। এমন এক ভয় সৃষ্টি হবে, আতঙ্ক সৃষ্টি হবে, ভয়ের চোটে মানুষের গর্ভপাত হয়ে যাবে। মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে। প্রত্যেক নারী যাদের গর্ভে সন্তান আছে তাদের গর্ভ নষ্ট হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। মানুষেরা এমনভাবে ছুটোছুটি করতে থাকবে যেন নেশাগ্রস্ত এক বিশাল মাতাল গোষ্ঠী, একে অন্যের দিকে মাতালের মতো দৌড়াচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। যেমন টলমল করে মাতাল হয়ে যাওয়া মানুষ, নেশাগ্রস্ত মানুষ, ঠিক তেমনিভাবে নেশাগ্রস্ত মানুষের মতো টালমাটাল হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। অবস্থা দেখে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে তাদের এই অবস্থা কেন? অমা হুম বিসুকারা ওয়া তারান নাসা সুকারা। এই মানুষগুলো যে টালমাটাল করে বেড়াচ্ছে, নেশাগ্রস্ত মাতালের মতো দৌড়াদৌড়ি করছে এদিকে সেদিকে, তাদের কি হয়েছে? তারা কি নেশা করেছে? তারা কি মাতাল হয়ে গেছে? বরং তাদেরকে বলা হবে অমা হুম বিসুকারা, তারা কেউ নেশা করে নাই, নেশাগ্রস্ত মাতালও নয়, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ের চোটে মানুষের অবস্থা এই রকম হয়ে গেছে। আল্লাহর আযাবের ভয়ের কারণে যেদিন মানুষ টালমাটাল করবে, তোমাদের সময় কি সেদিন হবে? আজরাইল যখন নাকের ডগা পর্যন্ত চলে আসবে, তোমাদের সময় কি সেদিন হবে? যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আসবে, তোমাদের সময় কি সেদিন হবে? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ করার সময় কি তোমার এখনো হয় নাই? চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গেল, সময় পার হয়ে গেল, কবে কখন যেন মৃত্যুর সময় চলে আসে, কোন সময় যেন আজরাইল বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, কখন যেন মৃত্যুর ডাক এসে যায়। এখনো কি তোমার নামাজের সময় হয় নাই? এখনো কি তোমার রোজা রাখার সময় হয় নাই? এখনো কি আল্লাহর হুকুম পালন করার সময় তোমার হয় নাই? অথচ মৃত্যু যতদিন যাচ্ছে ততই মৃত্যু তোমার নিকটবর্তী হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সময় আসবে, এমন একটা সময় তোমার সামনে চলে আসবে যেই সময় তুমি ঈমান গ্রহণ করার, আল্লাহ বলার সময়ও হয়তো আর পাবে না। আজরাইল যখন একেবারে নাকের ডগায় চলে আসবে, মৃত্যুর যন্ত্রণায় অস্থির হতে থাকবে মানুষেরা, তখন আল্লাহর নাম ভুলে যাবে। ভয়ের কারণে, শাস্তির কারণে, আযাবের কারণে, কষ্টের কারণে। বেশি কষ্ট যন্ত্রণা হলে পরে যেমন মানুষ আপনজনের কথা ভুলে যায়, ঠিক তেমনি যন্ত্রণার কারণে মানুষ তার নিজের কথা ভুলে যাবে। এমন যন্ত্রণা আল্লাহর নবী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মানুষ মৃত্যুর সময় যখন গোসল করানো হয়, তখন পানি দিয়ে পানিটা যখন তার শরীরে ঢালা হয়, পানি দিয়ে গোসল করানোর জন্য যখন রেডি হয়, গোসল যখন শুরু হয়, তখন মৃত্যু ব্যক্তি চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে যে ভাইরা, আমাকে একটু আস্তে গোসল করাও। সবেমাত্র আজরাইল আমার রুহটা নিয়ে গেছে, আমার পুরো শরীরের হাড্ডিগুলো সব টুকরো টুকরো হয়ে গেছে, যেই যন্ত্রণা আমার শরীরের ভিতরে এখনো বিদ্যমান, তোমরা আমাকে আস্তে গোসল করাও। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, জানটা বের হওয়ার সময় আজরাইল সময় যখন শেষ হয়ে যায়, একেবারে কাছাকাছি যখন চলে আসে, মানুষের শরীরের ভিতরের রুহটা বিভিন্ন জায়গায় পলায়ন করে। নাকের ডগায় একবার যায়,
হাতের ভিতরে, পায়ের ভিতরে, বুকের বিভিন্ন জায়গায় এই রুহটা দৌড়াদৌড়ি করে। আল্লাহর নবী বলেন, যখন তার রুহু বের করার জন্য ফেরেশতা আজরাইল চেষ্টা করে, রুহু যেই দিকে বের হয়ে যায় ওই দিকের রগ রেখাগুলো ফেরেশতারা কেটে দেয়। রগ রেখাগুলো ফেরেশতারা কেটে দেয় যাতে করে রুহু আর যেতে না পারে। পৃথিবীর ভিতরে মানুষ যেমন বাঁশ কেটে বাঁশের গোছা থেকে বাঁশটা বের করার সময় অন্য বাঁশের কঞ্চির সাথে যখন বাঁশগুলো লেগে থাকে, এই বাঁশটা বের করতে গেলে অনেকগুলো বাঁশের কঞ্চিগুলো একটা একটা করে কেটে যেমন বের করে, রুহুটা বের করার সময় ফেরেশতারা মানুষের শরীরের রগ রেখাগুলো একটা একটা করে কাটতে কাটতে তারপরে জান বের করে নেয়। আল্লাহু আকবার। এমন করুণ অবস্থা হয়ে যায়, ওই সময় যে যন্ত্রণা সৃষ্টি হয়, ওই যন্ত্রণার চোটে মানুষ দিশেহারা হয়ে যায়। মানুষ কি করবে আর কি বলবে অস্থির হয়ে পড়ে। এজন্য বেঈমানদের জন্য ঈমান সহ মৃত্যুবরণ করা বড়ই কঠিন। ফাসিকের জন্য ঈমানের সাথে মৃত্যুবরণ করা বড়ই কঠিন, বরং ঈমানদার মানুষের জন্য মৃত্যুবরণ করা তার জন্য সহজ। এজন্য আল্লাহ সতর্ক করে দিয়েছেন, তোমার কি এখনো নামাজের সময় হয় নাই? এখনো কি ঈমান আনার সময় তোমার হয় নাই? যৌবন কাল পেরিয়ে গেল, বৃদ্ধকাল তুমি চলে আসলো, কবে কখন যেন পৃথিবী ছেড়ে দেওয়ার সময় হয়ে যায়। এখনো কি আল্লাহর হুকুমটা পালন করার সময় তোমার হয় নাই? চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, বয়স হয়ে শেষ হয়ে গেল, একেবারে শেষ বয়সে পৌঁছে গেছো। এখন বৃদ্ধে বার্ধক্যের কারণে তুমি আল্লাহর হুকুমটা পালন করতে পারলে না। অথচ আমাদের মাঝে এমনও মানুষ আছে 105 বছর 7 বছর বয়স, এমন মুরব্বী মানুষও রমজানের রোজা ছেড়ে দেয় নাই। আছে না? আছে। অনেক বছর বয়স হয়ে গেছে, কষ্ট করে এখনো রোজা পালন করছে। তার থেকে অল্প বয়সী মানুষ সামান্য সুতানাতায় আল্লাহর মহান হুকুম ছেড়ে দিল, এই হুকুম পালন করতে পারল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা আপনাদের মনে করিয়ে দেই, ধ্বংস হোক ওই সকল মানুষ যাদের কাছে রমজান মাস আসলো কিন্তু আল্লাহর এই মহান হুকুম পালন করে তারা নিজেদেরকে ক্ষমা করায় নিতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যায়। রমজান মাস তো বিদায় হতে চলল। আজকের পবিত্র জুমা মোবারক, সর্বশেষ জুমা, জুমাতুল বিদা। আজকের এই জুমার নামাজের সময়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের মধ্যে কান্নার রোল পড়ে যেত। হারিয়ে ফেলছি সেই মহান সুযোগ, যেই সময়ের মধ্যে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব হয়ে যেত। হারিয়ে ফেলতেছি সেই সুযোগ, যেই সময়ের ভিতরে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব হয়ে যেত। মানুষ যদি ইচ্ছে করত তাহলে রমজান মাসে এত বেশি নেকি অর্জন করতে পারত যা মানুষের কল্পনারও বাইরে চলে যেত। ইচ্ছে করলে এত বেশি সওয়াব অর্জন করতে পারত, ইচ্ছে করলে এত বেশি গুনাহ মাফ করাইতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রমজানের রাত্রে আল্লাহ পাক ঈমানদার বান্দাদেরকে ক্ষমা করছেন, সুবহানাল্লাহ। প্রতিটি রাত্রে হাজার হাজার লক্ষ লক্ষ মুমিন বান্দা বান্দীদেরকে মহান রব্বুল আলামিন ক্ষমা করছেন। রাতে, দিনে, তাহাজ্জুদে, ইফতারির সময়, সেহরির সময় আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করছেন। এত ক্ষমা আসার পরেও, এত মানুষ ক্ষমা পাওয়ার পরেও দুর্ভাগ্য তো আসলেই তাদের জন্য দুর্ভাগ্য যারা এই রমজান মাস পাওয়ার পরে রোজা রাখতে পারল না। অনেক মুসলমান আমাদের সমাজে আছে রমজানের রোজা পালন করে নাই সামান্য কোনো অজুহাতে। এমনকি রমজান মাসের রোজা তো পালন করেই না, মানুষকে সেহরির সময় ডেকেছে বলে তিনি বিরক্ত হয়ে গেছেন। সেহরির সময়
ডাকাডাকি করা হয়েছে। যদিও আমাদের দেশে অনেক মসজিদে খুবই বেশি বাড়াবাড়ি করা হয়, এটাও যেমন ঠিক নয়। মানুষকে যখন ডেকেছে বলে, মসজিদের মাইকে ডেকেছে বলে একজন নেতা মাদ্রাসার ছাত্রদের সবগুলো এক জায়গায় করে পিটাইছে, মাদ্রাসার ছাত্রদেরকে পিটাইছে। কেন তোরা মাইকে ডাকলি আর আমার ঘুম ভাঙলো কেন? কি আশ্চর্য কথা! আমাদের দেশে এই বিষয়টা নিয়ে খুবই বাড়াবাড়ি করা হয়, একেবারে অতিরিক্ত বাড়াবাড়ি করা হয়। না করাটাও এটাও একটা বাড়াবাড়ি। বিশ্বাস করেন, আধুনিক এই জামানায় আপনার কাছে যতই মোবাইল থাক, যতই ঘড়ি থাক, আর যা কিছুই থাক না কেন, একেবারে সমস্ত মসজিদ থেকে স্টপ করে দেন এই আহ্বান, স্টপ করে দেন, সব জায়গা থেকে স্টপ করে দেন। পরের দিনই রিপোর্ট আসবে, অনেক হাজার হাজার মুসলমানেরা ঘুম থেকে জাগেও নাই, রোজাও রাখতে পারে না। বাস্তবতা এটাই আসবে। আপনি মাগরিবের সময় প্রত্যেকটি মসজিদের আজান বন্ধ করে দেন, একই টাইমে রিপোর্ট আসবে এটাই, আজানের 20 মিনিট পার হয়ে গেছে, এখনো অনেকে রোজা ভাঙে নাই। আবার আজানের কয়েক মুহূর্ত আগেই অনেকেই রোজা ইফতারি করে রোজাটা নষ্ট করে ফেলেছে। মসজিদের আজানের, মসজিদের এলানের, মসজিদের আহ্বানের একটা গুরুত্ব আছে নাকি নাই? আছে। মানুষ এখনো এটার দিকে চেয়ে থাকে। কেন আপনার কাছে এটা বিরক্ত লাগলো? এটা তো রোজার জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে। অনেকেই যুক্তি দিয়েছেন এভাবে, রমজান মাসে সেহরির সময় মসজিদগুলো থেকে এত বেশি ডাকাডাকি করা হয়, কি বলে, অসুস্থ মানুষের কষ্ট হয়, ছোট বাচ্চাদের ঘুম নষ্ট হয়, তাহাজ্জুদের নামাজে মানুষের ব্যাঘাত ঘটে। যিনি এই কথা বলছেন, আমার বিশ্বাস হয় না ওই লোকেরা তাহাজ্জুদের নামাজ আদায় করে। যিনি ঘুমের কথা বলছেন, আমার বিশ্বাস হয় উনি 12টা 1টা পর্যন্ত টেলিভিশনের পর্দায় চোখ মেলিয়ে বসে থাকে। ঘুমানোর কথা যখন, তিনি তখন ঘুমাচ্ছেন। যখন সৎ কাজের আদেশ করা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, এই আহ্বানটা তার কানের কাছে বিষের মতো লাগছে। প্রিয় ভাইরা, মসজিদের এলান যদি আপনি বন্ধ করে দেন, অবস্থাটা এমনই হবে, সেহরির সময় লোকেরা জাগতে পারবে না। সম্মানিত ভাইরা, আল্লাহর এই মহান হুকুম পালন তো করেই নাই। রমজান মাসের রোজাটা তার কাছে বিরক্তিকর মনে হয়েছে। রমজান মাসের রোজা সে রাখতে পারে নাই, রমজান মাসের কার্যক্রম তার কাছে বিরক্তিকর মনে হয়েছে। রমজান মাসে যারা, এই রমজান চলে যাচ্ছে, এই সময়েও যারা বিভিন্ন হোটেল, দোকান, এ সমস্ত জায়গায় পর্দা টানিয়ে যারা খাবার সরবরাহ করেছে, পর্দা টানিয়ে যারা খাবার বিক্রি করেছে, চা পানের ব্যবস্থা করেছে, ধূমপানের ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে, রোজা না রাখায় যেই সহযোগিতা তারা করেছে, ওই ব্যক্তি যদি রোজাদারও হয়, কঠিন শাস্তির সম্মুখীন তার হতে হবে। তারপর কোনো সুযোগ নাই। রমজান মাসে চায়ের দোকানে পর্দা টানিয়ে যারা চা বিক্রি করছে, হোটেলে পর্দা টানিয়ে যারা খাবার বিক্রি করছে, আমার কাছে মনে হয়, তাদের মনে হয় গোটা বছরে আর ব্যবসা করার দরকার হবে না। কারণ রমজান মাসে এত ইনকাম, রমজান মাসে এত আয়, যে আয়টা হলে পরে গোটা 11টি মাস হয়তো তাদের আর ব্যবসা করা লাগবে না। গোটা 11টি মাস যদি ব্যবসা করাই লাগে, রমজান মাসে যারা এই দুর্ব্যবহার করেছে রোজার সাথে, বরং সারা বছরের ভিতরে তারাই সবচাইতে বেশি অভাব, অনটন আর দুর্বিষহ জীবনযাপন করে। মনে করে এটাতে বেশি লাভ হবে, শেষ পর্যন্ত দেখা যায় লাভের খাতায় তেমন কিছুই জমা হয় না। সম্মানিত ভাইরা, রিজিকের বরকত এটার মালিক কে? আল্লাহ। রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস আসলো,
আপনি রমজান মাসের রোজা পালন করতে পারলেন না, আপনি নামাজ আদায় করতে পারলেন না, আপনি সেহরি ইফতারিতে অংশগ্রহণ করতে পারলেন না, আপনি মানুষের ফিতরাতে অংশগ্রহণ করলেন না, যাকাতে অংশগ্রহণ করলেন না, দুস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন না, আপনি আবার বলছেন আমিও একজন মুসলমান, আমিও একজন ইমানদার। আপনার ওই মুসলমানিত্বের কি মূল্য আছে? আপনার ওই ইমানদারের কি মূল্য আছে? আপনার ওই ইমানের কতটুকু দাম আছে? যে ইমান আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, যে ইমান আপনাকে সেহরি করতে দেয় না, যে ইমান আপনাকে রোজা রাখতে দেয় না, আপনার ওই ইমানের 4 আনারও কোনো মূল্য নাই, কোনো মূল্যই নাই। যে ইমান আপনাকে দ্বীনের পথে উদ্বুদ্ধ করে না, ভালো কাজে উৎসাহ যোগায় না, আপনার ওই রকমের পচা ধসা ইমান রাস্তায় পড়ে থাকবে, ওই ইমান দিয়ে কোনো কাজে আসবে না। প্রকৃতপক্ষে এই ধরনের ইমানদারেরাই আমাদের দেশের ইসলাম এবং মুসলিমদের এক চূড়ান্ত দুশমনে পরিণত হয়েছে। প্রিয় বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমার কি এখনো সেই সময়টা আসে নাই যে সময়ে মানুষ ইবাদত করে? তোমার কি সেই সময় এখনো আসে নাই যে সময় মানুষ আল্লাহর হুকুম পালন করে? আমরা যদি নিজেরা আলোচনা করি তাহলে বলেন, আল্লাহর হুকুম পালন করার বয়স কত বছরে হয়? বলতে পারবেন কত বছরে হয়? অনেকের কাছে এটা বৃদ্ধ বয়সে হয়, যে বুড়া হয়ে যখন যাব তখন মসজিদ ধরবো, তখন নামাজ ধরবো, যখন বুড়া হয়ে যাব জীবনের শেষ পর্যায়ে গিয়ে একবার হজ করে চলে আসব, আর কোনো অন্যায় অপরাধের পথে যাব না। বৃদ্ধ বয়সে মানুষ এই ইবাদতের সময়টা মনে করে, বিশেষ করে আমাদের দেশে সবচেয়ে বেশি। কিন্তু আল্লাহর হুকুম পালন করার বয়স যখন থেকে আপনি বালেগ হবেন তখন থেকেই শরিয়াতের সব কিছু আপনার আমার উপরে ফরজ হয়ে যাবে, তখন থেকেই ফরজ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান পালন করার সময় তো কত আগেই পেরিয়ে গেছে, কত আগে পার হয়ে গেছে, আপনি রাখতে পারেন না। এজন্য আফসোস করতে হবে সেই মহান দিনে, যেদিন আল্লাহ পাক গোটা দুনিয়া ধ্বংস করে দেবে, সন্তান ভুলে যাবে তার মা ভুলে যাবে তার দুধের সন্তানকে। সেই দিনের অবস্থা কত বড় কঠিন হবে। আপনি কার আশায়, কিসের আশায় বসে আছেন? মহান রবের এই হুকুম পালন করেন নাই। সম্মানিত ভাইরা, পবিত্র মাহে রমজান মাস চলে যাচ্ছে। কত মানুষ চোখের পানি ঝরিয়ে, কত মানুষ রাত্রি জাগরণ করে আল্লাহর সান্নিধ্য অর্জন করে, আল্লাহর নৈকট্য অর্জন করে রমজান মাসে মহাধনী হয়ে গেল। কত মানুষ রমজানের রোজা রাখলো, রোজা আসলো, রোজা গেল, কোনো অর্জনই হলো না, কোনো অর্জনই হলো না। সম্মানিত ভাইরা, এজন্য পবিত্র মাহে রমজান মাস শেষ হচ্ছে, আমাদের অর্জন কতটুকুন হলো এই চিন্তাটা যার যার জায়গায় বসে তাকেই করতে হবে। কারণ পবিত্র মাহে রমজান, প্রথমেই বলেছি, এই জুমা হয়তো কারো জীবনের সর্বশেষ জুমা, হয়তো কারো এবছরের সর্বশেষ জমা, যার জীবনের সর্বশেষ জমা হয়ে যাবে, বছরের মাঝখানে গিয়ে মারা যাবে, ওই ব্যক্তি এই সুযোগ থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেল, যেই সময় 2 ফোঁটা চোখের পানি ফেললে মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দিতেন। এই পবিত্র মাহে রমজান মাস ইফতারি সামনে নিয়ে মহাপাপী, পাপের কোনো শেষ নাই। জীবনে এমন পাপ নাই যে করে নাই। মানুষ হত্যা করেছে, খুন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, তাম জীবনের ভিতরে এমন কোনো পাপ নাই যেই পাপের কার্যটা তার দ্বারাই হয় নাই। মানুষ কোনো পাপ ছাড়িয়ে দেয় নাই, সব পাপ করেছে। এমন বড় বিশাল পাপী সারাদিন রোজা পালন করে ইফতারির আগ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না জড়িত কণ্ঠে বলছে, রব্বুল আলামিন, আমি তো ভুল করে ফেলেছি, জীবনে এই এত বড় বড় অন্যায় আমার দ্বারাই হয়ে গেছে, বুঝতে পেরেছি আমার ভুল ছিল, আমার অন্যায় ছিল, আমি আপনার কাছে ক্ষমা চাই,
আগামীতে এই কাজগুলো আর না করার সংকল্প করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এইভাবে করে কান্নাকাটি করতে থাকে আর চোখের পানি ফেলতে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন চোখ থেকে পানির ফোঁটাটা গড়ায়া নাকের মাথা পর্যন্ত আসার আগেই আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। শুধু ক্ষমা করেন। আর রমজান মাসে এই ক্ষমা চাওয়াটা, ক্ষমা পাওয়াটা খুবই সহজ। সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ পাওয়ার সময় হলো এই পবিত্র মাহে রমজান মাস, এক মহাসমুদ্র ক্ষমার। আল্লাহ পাক শুধু ক্ষমা করেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে দান করেন, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একজন মানুষ গোটা জীবনে এমন কোনো পাপ কার্য নাই যেই পাপটা সে করে নাই, এই সমস্ত পাপ আল্লাহ শুধু ক্ষমা করবেন তা নয়, ওই পাপের পরিবর্তে যতগুলি পাপ আল্লাহ ক্ষমা করছেন ততগুলি সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় পুরস্কার হিসাবে দান করবেন। কত বড় পাওনার সময় ছিল এটা, কত কিছু পাওয়ার সময় ছিল এটা। রমজান হারিয়ে যাচ্ছে, রমজান শেষ হয়ে যাচ্ছে। আগামী রমজানের চাঁদ দেখার পরেও কত মানুষ দুনিয়া থেকে বিদায় হবে, তার জন্য আজকের রমজান জীবনের শেষ, জীবনের শেষ রমজান আপনি আর পাবেন না। সম্মানিত ভাইরা, যতটুকুন সময় আমাদের সামনে আছে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে আরো বেশি চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদার সুযোগ দান করেন, বুঝ দান করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় মনে রাখবেন, ইমানদার বান্দারা যারা রমজান মাসের রোজা পালন করেছে তাদের ঈমান বৃদ্ধি হয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা পালন যারা করেছে তাদের ঈমান কমে গেছে নাকি বেড়েছে? বেড়েছে। বাড়ার পরিমাপটা কি করা, কি আপনি ওটাকে কি বলে, জ্বর মাপে কি জানো, থার্মোমিটার। থার্মোমিটার। আপনি ঈমান বেড়েছে কিভাবে বুঝবেন, কিভাবে? খেয়াল করেন, ঈমান বেড়েছে আপনি বুঝবেন, আপনি টের পাবেন যে হ্যাঁ আপনার ঈমান বৃদ্ধি হয়েছে। রমজান মাসে রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলতে গেলে আপনার অন্তরে একটু কাঁপুনি সৃষ্টি হয়। রমজান মাসে রোজা থাকা অবস্থায় অন্যের কোন সম্পদ আপনি হাতের মুষ্টিবদ্ধ করতে গেলে আপনার বিবেকের কাছে খারাপ লাগে? যদি লাগে তাহলে বুঝেন আপনার ঈমান বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসে তাসবিহ পড়ার জন্য আপনার অন্তর কি উদ্বুদ্ধিত হয়? আপনার মনে চায় যে আমি কিছু তাসবিহ তাহলিল তেলাওয়াত করি? রমজান মাসে আপনার ইচ্ছে কি হয় যে আমি নামাজটা জামাতের সাথে আদায় করি? রমজান মাসে আপনার ইচ্ছে হয় আমি সূরা কেরাত যা জানি তা বেশি করে তেলাওয়াত করি? রমজান মাসে ইচ্ছে হয় যে আমি গরিব মানুষকে সাহায্য করি? রমজান মাসে ইচ্ছে হয় ওই মানুষের পাশে দাঁড়ায় যেই মানুষগুলো চোখের পানি ফেলে আল্লাহর দরবারে এখনো কাঁদছে, আল্লাহ আমার ঈদের বাজার করার ব্যবস্থা আমার এখনো হয় নাই। আপনার দান করার জন্য যদি ইচ্ছে হয়, তেলাওয়াত করার জন্য যদি ইচ্ছে হয়, আল্লাহর অবাধ্য না হতে যদি আপনার মনে এই বুঝ এসে যায়, তাহলে আপনি বুঝে নেন আপনার ঈমান বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি পেয়েছে, নিশ্চিতভাবে ঈমান বৃদ্ধি পেয়েছে। এই রমজান মাসে আবার অনেক মানুষের রোজা রাখলো, রমজান গেল, রমজান আসলো, কাজের কাজ তাদের কিছুই হলো না। এমন রোজাদার আমাদের দেশে অভাব নাই। এমন রোজাদার আমাদের দেশে অভাব নাই। রোজা রাখছে। আমি কয়েকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, একটু খেয়াল করেন। কিছু আজীব তামাশা জানাই, কিছু আজীব তামাশা। আজীব তামাশা কি? আমাদের দেশে যেই মসজিদগুলোতে খতম তারাবি পড়া হচ্ছে, যে মসজিদগুলোতে খতম তারাবি পড়া হচ্ছে, যে সমস্ত জায়গায় মানুষেরা খতম তারাবি পড়ছে, যেই কোরআনুল কারীম
পুরোটা নামাজের মধ্যে শোনার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। যারা পড়ছে ওই মসজিদ কমিটির কাছেই সেই মহান রবের মহান কালাম কোরআনুল কারীমের অনেক আয়াত তাদের সামনে তরজমা ব্যাখ্যা করা যাচ্ছে না। যে মসজিদের কমিটির লোকেরা হাফেজ রেখেছে খতম তারাবি পড়ার জন্য, ওই মসজিদ কমিটির লোকেরাই ইমাম সাহেবকে অনেক আয়াতের ব্যাখ্যা তরজমা এখনো করতে দিচ্ছে না। এটা একটা আজীব তামাশা। তাদের ঈমান বৃদ্ধি হয়েছে মনে হয় না। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান শোনার পরে তাদের কাছে মনে হচ্ছে এটা রাজনীতি ভাব হয়ে যাচ্ছে। তাদের কাছে মনে হচ্ছে এটা রাজনৈতিক বক্তব্য হয়ে যাচ্ছে। অথচ তারাই খতম তারাবি পড়ার জন্য পাগল হয়ে গেছে। ওই কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগল। ওই কোরআনের কথা বললে তার কাছে তিতা লাগছে, খারাপ লাগছে। কি আজীব তামাশা! যিনি জান্নাতের স্বপ্ন দেখেন তার কাছে জান্নাতের আইন ভালো লাগে না। যিনি জাহান্নাম থেকে বাঁচতে চান তার কাছে মানব রচিত আইন ছাড়া অন্য আইনের দামই নাই। কি এক আজীব তামাশা! একজন হিন্দু লোকের কাছেও কোরআনের আইনের কথা বলা গেলেও একজন মুসলমানের কাছে কোরআনের আইনের কথা বললে জঙ্গিবাদ বলা হচ্ছে। মুসলিম তার কাছে কোরআনের আইনের কথা বললে মৌলবাদ বলা হচ্ছে, জঙ্গিবাদ বলা হচ্ছে, জামাত বলা হচ্ছে, শিবির বলা হচ্ছে, হেফাজত বলা হচ্ছে। এগুলো এখন গালির আকারে ব্যবহার করা হচ্ছে। সম্মানিত ভাইরা, যিনি কোরআন তেলাওয়াত করে প্রতিটি অক্ষরে 10টি করে নেকি ঘরে উঠানোর যাক বিরাট স্বপ্ন দেখছেন, তিনি কোরআনের প্রতিটি আইনের বিরোধিতা করছেন। প্রত্যেকটি আইনের এক একটি অক্ষর পড়লে কয় নেকি? 10 নেকি। আপনি যদি কোরআনের একটি অক্ষর পড়েন, যেমন এই রমজান মাস আরবিতে কোরআনুল কারীমে বলেছেন আল্লাহ পাক রমাদান। কি বলেছে? রমাদান। রমাদান লিখতে গেলে পরে লাগবে র, মিম, দদ, আলিফ, নুন। 5টা অক্ষর। কয়টা অক্ষর? 5টি অক্ষর লাগবে। আপনি যদি একবার বলেন রমাদান, তাহলে 5 10 50টি নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাচ্ছে। এখন যিনি প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি অর্জন করার স্বপ্ন দেখে খতম তারাবি পড়ছেন, তারাই প্রতিটি কোরআনুল কারীমের প্রত্যেকটি আইনের বিরোধিতা করছে। এগুলো তামাশা, এগুলো এক আজীব তামাশা। যিনি হজ পালন করে জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যাওয়ার বুক ভরা আশা রাখেন, তিনি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ের ভাষণকে রাজনীতি বলে আখ্যায়িত করছেন। এগুলো আজীব তামাশা। সম্মানিত ভাইরা, আমার কাছে সবচাইতে কষ্টের সেটা হলো এই, আমার বাংলাদেশে যত জায়গায় তারাবি নামাজ খতম পড়া হলো, এই সমস্ত মানুষের কাছে কোরআনুল কারীমের কোন একটি লফজ, শব্দ, আইন, বিধান যদি তার কাছে রাজনীতি মনে হয়, জামাতি মনে হয়, হেফাজতি মনে হয়, সেই মানুষের সমস্ত আমল মুহূর্তের ভিতরে বিনষ্ট হয়ে যাবে। আর এগুলো প্রকৃত ঈমানদার না, এটা হচ্ছে লোক দেখানো নামাজ আদায় করা। আরো বিষয় হলো, আমি যেটা যতদূর জানি, আমাদের দেশে অধিকাংশ মসজিদে যেই তারাবি নামাজগুলো পড়া হয়, খতম তারাবি যেগুলো পড়া হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত পিছনে যারা থাকে তারা কোনো জায়গায় হাফেজ সাহেবের তেলাওয়াতের প্রথম শব্দ বোঝে আর শেষ শব্দ বোঝে, মাঝখানে কি পড়ে এটা আর কেউ বুঝতে পারে না। অথচ এমনিতে যখন মানুষ তেলাওয়াত করে তখন যিনি কোরআন জানেন না তিনিও কোরআনের লফজ শব্দগুলো টের পান।
কিন্তু নামাজে যখন তেলাওয়াত করা হয় তখন এই তেলাওয়াতের কোনো আগাও থাকে না, মাথাও থাকে না। হাফেজ সাহেব শুরু করলো প্রথম শব্দ দিয়া, এটা বোঝা গেল। মাঝখানে কি বলল এগুলো কিছুই বোঝা গেল না। টান টুন ঠিক নাই, যেমনে খুশি তেমনে পড়ছে। হাফেজে আবার চুক্তিও করা হচ্ছে, আমি পড়ব তুই বেটা লোকমা দিবি না, তুই পড়বি আমি বেটা লোকমা দেব না। এ হচ্ছে আমাদের দেশের হেফজ তেলাওয়াত, মাশাআল্লাহ। তবে হ্যাঁ, কোরআনুল কারীমের খতমের তারাবি তেলাওয়াত হচ্ছে বিভিন্ন জায়গায় তারতিলের সাথে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে নামাজ আদায় করা হচ্ছে, সেখানে তেলাওয়াত হচ্ছে। সৌদি আরবে তেলাওয়াত হচ্ছে, গোটা মিডল ইস্ট জুড়ে তেলাওয়াত হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তেলাওয়াত হচ্ছে। আর আমাদের দেশে হলো যত তাড়াতাড়ি পারবে ততই ভালো, যত তাড়াতাড়ি পারবে ততই ভালো। আশেপাশে একটা জায়গায় আমি এক অনুষ্ঠানে গেছি, ইফতার মাহফিল গেছি, আসরের নামাজ ওখানে পড়ার জন্য। আসরের নামাজ পড়তে গেলাম যে মসজিদে, ইমাম সাহেব আসরের নামাজ পড়ালেন 5G গতিতে। আসরের নামাজ গতি সম্পন্ন নামাজ পড়তে গেলে 4 রাকাত নামাজে ভুল করলো 3 জায়গায়। নামাজ শেষে আমি শুধু এতটুকুন বললাম, উনি আমারে ভালো মতো চেনে, আমি শুধু এতটুকুন বললাম, ভাই রোজা কি ধরে গেছে? কথা না বলে উনি মাথা নিচু করে বসে থাকলেন। এ হচ্ছে আমাদের দেশের। তো এইটা বিষয় না, মূল কথা হলো এই, যেই মসজিদ কমিটি খতম তারাবি পড়ার জন্য, যেই থানার মসজিদে খতম তারাবি পড়ার জন্য, যেই কমিটি খতম তারাবি পড়ার জন্য হাফেজ রাখছে, তেলাওয়াত শুনতেছে, ওই মসজিদেই কোরআনুল কারীমের প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা যাচ্ছে না। এরকম হাজার হাজার মসজিদ কমিটি আছে যাদের কাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত ছাড়া আর কোনো কথা তারা শুনতে রাজি না। নাই না? আছে না নাই? আছে। তাদের ঈমান বৃদ্ধি হয় নাই, বরং আবু জেহেলের মতো কোরআন তেলাওয়াত শোনার পরে তাদের ঈমান আরো বিনষ্ট হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনেছে আবু জাহেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনেই শুনেছে, কাফেররা শুনেছে, উতবা সাইবা শুনেছে। এমন কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, রাতের বেলায় নবীজির বাড়ি মক্কাতুল মুকাররমার জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, আবু জেহেল রাতের বেলা শুনতে যেত, আবু লাহাব রাতের বেলা শুনতে যেত, উতবা সাইবারা রাতের বেলা শুনতে যেত। কোনো এক রাত্রে বেলায় তারা উভয়ে ফিরার সময় একজন আর একজনের সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল ডাক দিয়ে বলে, আবু লাহাব কোথায় গিয়েছিলে? আবু লাহাব উত্তর দিয়ে বলে, আসলে বিশ্বাস করি আর না করি, মানি আর না মানি, মুহাম্মদ যা তেলাওয়াত করে পুরো হৃদয়টা যেন জুড়িয়ে যায়। বিশ্বাস করো আর না করো, আবু জেহেল বলছে আমার কাছেও খুব ভালো লাগে। উতবা সাইবা কিছুক্ষণের মধ্যে একত্রিত হয়ে গেছে। 4 জন কাফের একজন আর একজনের সঙ্গে দেখা, একে অন্যের মুখের দিকে তাকায় আর বলে, তোমরা কোথায় গিয়েছিলে? উতবা সাইবা বলে, আবু জেহেল, আবু লাহাব লিডারেরা যেখানে গিয়েছিল আমরাও সেখানে গিয়েছিলাম। মুহাম্মাদের তেলাওয়াত না শুনতে পারলে মনের কাছে ভালো লাগে না। কত গান বাজনা শুনেছি, কত নাচ দেখেছি, অতটা ভালো লাগে নাই মুহাম্মাদের তেলাওয়াত যতটা হৃদয় ছুঁয়ে যায়। আবু জেহেল বলল, খবরদার, আগামী দিনে আর কেউ আসবে না, এই কাগজে তোমরা সই করে দাও চামড়ার উপরে। আবু জেহেল সই করলো আগে, আবু লাহাব সই করলো তারপরে, উতবা সাইবারা সই করলো পরাপর। পরের দিন রাতের বেলা আবু জাহেল মনে করেছে আমার ভাতিজা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। গতকালকে আমরা সই করেছি, আমরা স্বাক্ষর প্রদান করেছি, আজকে হয়তো কেউ আসবে না, আমি একাই গিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আছি। আবু লাহাব মনে করেছে আজকে তো কেউ আসবে না। আবু জেহেলের আসার কথা না, কারণ তিনি হলো প্রধান লিডার, তিনি তো আসবেনই না।
উতবা সাইবা ওরা তো আমাদের ভয়ের চোটে আসবে না, আজকে আমিও যাই, আমি একাই গিয়ে কোরআন তেলাওয়াত শুনে আসি। আবু জেহেল আল্লাহর নবীর ঘরের এক কোণায়, আবুল আহাব আল্লাহর নবীর ঘরের আর এক কোণায়। উতবা সাইবারা মনে মনে ভাবছে, বড় লিডার যারা নিজেরাই চুক্তিপত্র তৈরি করেছে ওরা তো যাবেই না, আমরা দুজনে গিয়ে শুনে আসি। ওরা দুজন গিয়ে দুই কোণায় দাঁড়িয়েছে। সবে সাদিক হয়ে যাই ভাব, আল্লাহর নবী তেলাওয়াত করছেন, এমন তেলাওয়াত ওরা এমন মুগ্ধ হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, বাড়ির কথা ভুলে গেছে। যখন চৈতন্যবোধ ফিরে এসেছে, বাড়ির দিকে দৌড় দিতে শুরু করেছে। উভয়ের কোলের ভিতরে ধাক্কা খেয়েছে একজন আরেকজনের সাথে। আবু জাহেল ডাক দিয়ে বলে, কে? আবুল আহাব বলে, আমি। আবুল আহাব ডাক দিয়ে বলে, তোরা কে? বলে, আমরা উতবা সাইবা। সব কোথায় গিয়েছিলি? উতবা সাইবা বলে, তোমরাও যেখানে গিয়েছিলে আমরাও সেখানে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের এই মজা তেলাওয়াতের মধ্যে আছে না? নাই। এ তেলাওয়াত শুনলে পরে হৃদয় যেন রহমতের বৃষ্টিতে ভিজে যায়। সুবহানাল্লাহ। যে কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনছি, ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে হৃদয় জুড়াচ্ছি, অথচ সেই কোরআনুল কারীমের আইনের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে। ভাবুন, আপনার ঈমান কি বেড়েছে নাকি আবু জেহেলের মতো ঈমান বিনষ্ট হয়ে গেছে? রোজাদার মানুষ, ঈমানদার মানুষ, পরহেজগার মানুষ। প্রিয় বন্ধুগণ, রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয় অর্জন করার জন্য। আমাদের দেশে মুত্তাকি বলা হয়, পরহেজগার বলা হয় ওই মানুষকে যিনি টুপি মাথায় দিবেন, হাতে একটা তসবিহ থাকবে, মাথায় পাগড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তসবিহ তাহলিলের মধ্যে মশগুল থাকবেন, দুনিয়ার কোনো চিন্তা তার মাথায় থাকবে না। উনি বাড়ি থেকে বের হয়ে চোখ বন্ধ করে মসজিদে আসবেন এবং চোখ বন্ধ করে আবার বাড়িতে চলে যাবেন। পাশের বাড়ির লোকেরা মারামারি করে মরে যা, তাতে ওনার কোনো যায় আসে না। পাশে একটা বাড়িতে আগুন ধরে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, তাতে ওনার কোনো যায় আসে না। পাশে নানান রকমের অপরাধ সংঘটিত হচ্ছে, তাতে ওনার কোনো যায় আসে না। উনি বরং রুমাল দিয়ে মুখটা ঢেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মসজিদে আসবে। এমন মানুষকেই আমাদের দেশে সবথেকে বড় পরহেজগার মনে করা হয়। কথা ঠিক? এমন মানুষকে আমাদের দেশে সবথেকে পরহেজগার মনে করা হয়। অথচ লক্ষ্য করুন, নবীদের চাইতে পরহেজগার এই পৃথিবীতে আর কেউ আছে কি? সাহাবায়ে কেরামদের চাইতে পরহেজগার এই পৃথিবীতে আর কেউ আছে কি? 360 জন ওলি আমাদের দেশে কাজ করেছে দ্বীনের জন্য। কতজন ওলি? ইতিহাসে লিপিবদ্ধ করা হয়েছে 360 জন ওলি আমাদের দেশে এই বাংলার ভূখণ্ডে খেদমত করেছেন, দ্বীনের খেদমত করেছেন, ইসলামের। অধিকাংশ ওলিরাই সমাজ পরিচালনা করেছেন, অধিকাংশ ওলিরা গোটা একটা রাজ্য পরিচালনা করেছে। অধিকাংশ ওলিদের ঈমানের পাওয়ার, তাকওয়ার পাওয়ার, সুপার পাওয়ার ছিল এমন, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির তাকওয়ার সামনে তো রাজা গোবিন্দ দাঁড়িয়ে থাকতে পারে নাই। তাদের তাকওয়া ছিল এমন, তারা ছিলেন এমন মুত্তাকি। একটা এলাকার ভিতরে একজন মুত্তাকি বান্দা যদি থাকে, তার ভিতটা এত বেশি শক্ত হয়। মুত্তাকি বান্দা গোটা উত্তর গাজীর চট একদিকে, আর পরহেজগার বান্দা একা দাঁড়িয়ে থাকবে একদিকে। তাকে টলানো যাবে না, তাকে নড়ানো যাবে না, তাকে কেনা যাবে না, তাকে বিক্রিও করা যাবে না। আর আমাদের দেশে যত তাকওয়াধারী মানুষ আছে দেখেন, প্রত্যেক তাকওয়াধারী, অধিকাংশই তাকওয়াধারী মানুষগুলো স্বৈরাচার এবং নাস্তিক, মুরতাদ, বেঈমান, ফাসিক, ফুজ্জার, পাওয়ারফুল মানুষের সাথে গোজামিল দিয়ে আতাত করে চলাফেরা করে তাদের জীবন পরিচালনা করেছে। এরা মুত্তাকি, এরা পরহেজগার? অসম্ভব।
অসম্ভব তাদেরকে পরহেজগার মনে করা হয় আমাদের দেশে। সম্মানিত ভাইরা, সুতরাং আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই রমজানুল মুবারক আসলো, রমজান মাস চলেও গেল, রমজান মাসে যে অর্জন করা যেটা ছিল সেটা আমাদের অর্জন হলো না। আবার কবে হবে? ভাবছেন আগামী বছরে রোজা রাখবো ইনশাআল্লাহ, নিয়াত করছেন আগামী বছরে রোজা রাখবো, নিয়াত করছে এরকম। আমি এক মসজিদে খতম তারাবি পড়াতাম, ছাত্র তখন হেফজ ছাত্র ছিলাম, খতম তারাবি পড়াতাম। তো কুষ্টিয়াতে তারাগুনিয়া বাজার শাহী মসজিদে এখন ইফতারির লিস্ট করা হচ্ছে, কে কবে ইফতারি দেবে। লিস্ট হতে হতে একজন লোক উঠে দাঁড়িয়ে বলল যে যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আমি আগামী বছরের 22 রমজানে ইফতারি দেবো ইনশাআল্লাহ। লিস্ট করা হচ্ছে এবছরের, উনি উঠে দাঁড়িয়ে বলছেন আগামী বছরের 22 রমজানে ইফতারি দেবো ইনশাআল্লাহ। এ কথাটা আমার এখনো মুখস্থ আছে। সেই 22 রমজান আমি ওখানে গিয়েছিলাম কয়েকবার মাহফিলে, লোকটাকে আর খুঁজে পাই নাই, কিন্তু ওই 22 রমজান মনে আছে। উনি উঠে দাঁড়িয়ে বলছেন আগামী বছরের 22 রমজানে আমি ইফতারি দেবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের অবস্থা হয়ে গেছে তাই, এখন মনে করছেন আগামী বছর আপনি রোজা রাখবেন। হায়াতের সীমা কতটুকুন আছে তা কি আমাদের জানা? যেহেতু জানা নাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, চতুর্দিক থেকে মুখটি ঘুরিয়ে আপনি শেষের সময়েও যদি রোজা পালন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, আল্লাহ পাক আপনাকে মাহরুম করবেন না, ক্ষমা করে দিবেন। কারণ এটা ক্ষমার মাস, এটা ক্ষমার এক মহা সমুদ্র, এত বড় সমুদ্র যেখান থেকে ক্ষমা নিতে নিতে এই সমুদ্র কখনো খালি হবে না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করি বাকি সময়টুকুন আরো ভালোভাবে কাজে লাগাতে। মহান রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। যারা ফিতরা আদায় করছেন, যারা যাকাত আদায় করেছেন বা করছেন, তাদের জন্য উদাত্ত আহ্বান জানাবো এটার ব্যাপারে। গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষের পাশে আপনি ফিতরা আদায় হয়ে গেছে, যাকাতও আদায় হয়ে গেছে, তারপরেও যদি সম্ভব হয়ে থাকে তাহলে পরে আপনি আপনার অর্থ থেকে আরও ব্যয় করতে থাকেন। কারণ ক্ষুধার্ত মানুষের সংখ্যা আমাদের সমাজ থেকে শূন্যের কোঠায় চলে আসে নাই। ক্ষুধার্ত মানুষ এখনো আছে না? আছে। আমার কাছে একজন ভাই বলছিলেন এইভাবে, আল্লাহ পাক আমাকে গত বছরে কিছু যাকাত দেওয়ার তৌফিক দান করেছিলেন, কিন্তু এই বছরে আমার বাজার করার মতো পরিস্থিতি নাই। কয়েকদিন আগে শুনলাম কোনো একটা জায়গা থেকে কিছু অর্থ তার পাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেখানেও ফেল হয়েছে, সেই টাকাটা আসে নাই। কি অবস্থায় চলছে তা আল্লাহই ভালো জানে। আমাকে বলে দোয়া চাচ্ছেন আর অনুরোধ করছেন, খবরদার আপনি কখনো আমার কথাটা মানুষকে বলবেন না, কাউকে বলবেন না, কেউ বলবেন না, আমার জন্য কারো কাছে সাহায্য চাইবেন না, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। আত্মসম্মান বোধের কারণে সে চাইতে পারছে না, সম্ভব না, তার পক্ষে সম্ভবই না। যেই লোকটা মানুষের কাছে চাইতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় মরেও যদি যায়, তারপরেও মানুষকে বলবে না যে ভাই আমারে সাহায্য করো, এটা আমার বিশ্বাস। এমন মানুষ সমাজে এখনো আছে। আপনার অর্থ আছে, সাহায্য করার সুযোগ থাকলে সেখানে সাহায্য করুন। গরিব মানুষ, বাচ্চাটি বলছে মা আমার নতুন জামা কিনে দিবা না এবছর। মা বাচ্চাকে সান্ত্বনা দিয়ে বলছে বাবা নতুন জামা আমাদের এখন পরার দরকার নাই, এখন তুমি নতুন জামা পরো না, নতুন জামা আমাদের এখন পরতে হয় না, আমরা পরবো নতুন জামা, আল্লাহর কাছে গেলে পরে তখন আমরা নতুন জামা পাবো। ছোট মানুষ বুঝতেই পারে না আল্লাহর কাছে যাওয়া বলতে কি বোঝায়। তখন তার মার আঁচল ধরে কামড়াচ্ছে আর মাকে বলছে মা চলো না আমরা আল্লাহর কাছে চলে যাই।
নতুন জামা কিনে দিতে পারছে না, বলছে মা চলো না আমরা আল্লাহর কাছে চলে যাই, সেখানে গেলে পরে নতুন জামা পাবো। কত মানুষ এখনো আছে আমাদের দেশে, কত ধনাঢ্য মানুষ এখনো আছে যাদের কোটি কোটি টাকা জাকাতের টাকা আছে, কিন্তু সেই টাকা তারা বের করে জাকাতও দেয় নাই। আবার সাধারণ মানুষের মধ্যে যাদের অল্প অল্প জাকাতের টাকা হয়েছে তাদের বন্টনটাও সুন্দর মতো হয় না, যার কারণে এই গরিব মানুষগুলো এখনো ফাঁকাই পড়ে থাকলো। প্রিয় ভাইয়েরা, সেখানে দেন। আরেকটা আবেদন সেখানে দেন, এই দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ান, সেখানে দেন। আরেকটি আবেদন, ফিতরা যারা আদায় করেছেন, ফিতরা আদায় যারা করছেন, তারা ফিতরাটা আদায় করে দেওয়ার পরে হয়তো ভাবছেন আমার আর দেওয়ার কিচ্ছু নাই। কে যেন আমাকে বলল যে ফিতরা আমার হিসাবে আসে 500 না 700 টাকা, দেওয়া হয়ে গেল 1400 টাকা। মানে অভাবীর কোনো গন্তি নাই। ফিতরা আদায় হয়ে গেছে, জাকাত আদায় হয়ে গেছে, মনে করছেন যে আমার দায়িত্ব শেষ। তারপরেও যদি কোনো সায়েল আপনার কাছে আসে, তাকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আর একটু চূড়ান্ত সাহায্যের হাত বাড়াবেন, সেটা হলো জমা করার আমাদের সময় হয়ে গেছে। 1 সপ্তাহ সময় ছিল, আজকে সর্বশেষ দিন। সেটা হচ্ছে ফিলিস্তিনি মানুষের জন্য সাহায্য, ত্রাণ, যেটা আমরা গত জমায় করেছি। এই জমায় আমরা শেষ করে জমার নামাজে 3টার সময় আমাদের এটা পাঠিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সেখানে ছোট্ট বাচ্চারা অবস্থা কতটুকু, শুধু একটা কথা বলি, সেটা হলো ছোট্ট বাচ্চা বোমার আঘাতে জর্জরিত হয়ে বিকেলবেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছোট মানুষ ডাক্তারকে বলছে যে ডাক্তার সাহেব, আমি রোজা রাখছিলাম, আমার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ে আমার জিহ্বা দিয়ে রক্তটা আমি গিলে খেয়ে ফেলেছি, আমার কি রোজা ভেঙে গেছে? যে ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে এইভাবে বর্বরোচিত হামলা চালাচ্ছে, কত বছর ধরে আমরা প্রত্যেকজন রোজাদার হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ পাক ইসরায়েলকে যেন জমিন থেকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেন, ইসরায়েল যেন নিশ্চিহ্ন হয়ে যায় জমিনে। এবং হবেও ইনশাআল্লাহ, সেটা খুব দ্রুতই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই সাহায্যের আহ্বান জানিয়ে আজকের পবিত্র জমাতুল বিদা, আমরা আমাদের জীবন থেকে রমজান মাসের জমা হারাচ্ছি। প্রিয় ভাই, প্রিয় উপস্থিত জুমার নামাজের মুসল্লিরা, আমরা আমাদের জীবন থেকে পবিত্র রমজান মাসের জমার নামাজ হারিয়ে ফেলছি। মনে রাখবেন, আমরা আমাদের জীবন থেকে রমজান মাসের পবিত্র জমা হারিয়ে ফেলছি। আমার জীবনের হয়তো এটা শেষ জমা, রমজান মাসে আর কোনো জুমার নামাজ আমার ভাগ্যে হবে না। সম্মানিত ভাইরা, আমাদের যে সময়টুকুন হাতে আছে, এই সময়টুকুন আমরা নিবেদিত প্রাণ হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, সাহায্য চাই, আর দ্বীনি কাজে আমরা এগিয়ে আসি। রোজা যারা রাখতে পারি নাই, আমরা রোজা রাখা শুরু করে দেই। আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলছি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।